লিটারালি মিসাইলের বন্যা বইয়ে দেবে এই $5 লাখ ওপরে। আর যে টাকাগুলো নষ্ট হবে না সেটা আমি ব্লেককে দিয়ে দেবো। কিন্তু তুমি খুবই লাকি যে আমি তোমাকে আমার ক্রেডিট কার্ডটা দিচ্ছি, আর তুমি যত খুশি টাকা খরচা করতে পারো এই টাকাগুলোকে বাঁচাতে, এই মিসাইলগুলোর হাত থেকে যেগুলো ফায়ার করা হবে। তার মানে আমার যা ইচ্ছে আমি তাই করতে পারবো? হ্যাঁ, তোমার যা ইচ্ছে, কিন্তু তোমার হাতে 24 ঘন্টা সময় আছে, তারপরে আমরা মিসাইলগুলো ছুড়বো। ও আমার মেটাল চাই, চলো তাড়াতাড়ি। ঠিক আছে, চলো সবাই। আরে এ তো দৌড়চ্ছে। তাহলে এই অফারটা শুরু হচ্ছে একটা স্প্রিন্ট দিয়ে। প্রথমে আমরা কোথায় যাচ্ছি? আমরা আগে জাঙ্কি অ্যাডে যাবো। ব্লেক প্রথম 3 ঘন্টা ধরে মেটাল খোঁজার পরে তার টাকাগুলোকে বাঁচাতে কিছুই খুঁজে পেল না। আচ্ছা, মনে হচ্ছে ও মেটাল খুঁজে পেয়েছে। ও এর মধ্যেই টোটাল খরচ করলো $30,000। আমার এটাও চাই, ওটাও চাই, সব কটা ট্রাক চাই। বেসিক্যালি তোমার এখানকার সব গাড়ি চাই। হ্যাঁ, তোমরা আমাকে কোনো শিপিং কন্টেনার দিতে পারবে? চলো পেছনের দিকে যাই। হ্যাঁ চলো, এটা তো দারুণ। টাকার উপরে এগুলো রেখে দিলে বেশ ভালো কাজ করবে। আর যেহেতু পুরো স্টোরটা কিনে নেওয়া যথেষ্ট ছিল না, ব্লেক একই জিনিস করলো আরো দুটো ইন্ডাস্ট্রিয়াল স্টোরে গিয়ে। আজ আমি আপনার থেকে যা যা কিনলাম সেইগুলো আগামী ঠিক 12 ঘন্টার মধ্যে আমার চাই। 12 ঘন্টা মানে আমি ডবল পে করতে রাজি। ঠিক আছে, তুমি পেয়ে যাবে। ও কি তাড়াতাড়ি আমার টাকাগুলোকে খরচা করে ফেলছে। $15,000। আর যখন মেটেরিয়ালগুলো ডেলিভার হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, আমরা টাকার কাছে পৌঁছলাম আর ব্লেক আমাদের অফিসিয়াল প্ল্যান বলল। 1 ঘন্টা তুমি স্ট্র্যাটেজি করতেই কাটিয়ে দিয়েছিলে। তাহলে তুমি কি ভাবলে ট্যাঙ্কগুলোর হাত থেকে কিভাবে টাকাগুলোকে বাঁচাবে? প্রথম স্টেপ হলো আমি একটা কন্টেনারকে টাকাগুলোর উপরে রাখবো। এটা তো বেশ ভালো। স্টেপ 2 হলো জলের ট্যাঙ্কগুলো সামনে রাখবো। তোমার মনে হয় এটা বেস্ট ডিফেন্স? না, এটা ভালো তবে বেস্ট নয়। স্টেপ 3, একটা কন্টেনারে কাঠ, ইট আর খড় দিয়ে ভরা থাকবে। আর স্টেপ 4 হলো এটা আমার বেস্ট ডিফেন্স। গাড়িগুলোকে এলোমেলো অ্যাঙ্গেলে সামনে রাখবো। লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম যে মিসাইলগুলো গাড়িগুলোতে লেগে ছিটকে চলে যাচ্ছিল। এখানে যা যা দেখা যাচ্ছে সেগুলো যদি ও করতে পারে তাহলে আমি পাগল হয়ে যাব। চলো কাজ শুরু করা যাক। গুড লাক। দুর্ভাগ্যবশত 4 ঘন্টা ধরে ব্লেক কিছুই করতে পারলো না, কারণ মেটেরিয়ালগুলো ডেলিভার হয়নি। তাই আমরা কিছু কনস্ট্রাকশন ওয়ার্কারদের হায়ার করেছি যাতে কাজটা এগোয়। আমি একটা বিশাল দুর্গ বানাচ্ছি যাতে অ্যাটমিক বম ফেলে দিলেও টাকাগুলোর কিচ্ছু হবে না। দেখে মনে হচ্ছে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন সাইট। এগুলো দেখে মনে হচ্ছে ব্লেক তার টাকাগুলোকে বাঁচাবার একটা সুযোগ পেলেও পেতে পারে। কিন্তু যদি $5 লাখ ওই মিসাইলগুলোকে সহ্য করেও নেয়, তাহলেও এরপরে আরো 3টে ধাপ আছে যার হাত থেকে ব্লেককে নিজের টাকাকে বাঁচাতে হবে। আর বিশ্বাস করো, এরপরে যেগুলো হবে সেগুলো আরো চ্যালেঞ্জিং। আর বাকি গোটা রাত ব্লেক আর তার ওয়ার্কাররা কাজ করলো টাকাগুলোকে বাঁচানোর জন্য। কিন্তু সকাল হয়ে যাওয়ার পরেও তাদের কাজ শেষ হয়নি। খুব ভালো, খুব ভালো। এখানে টাকা আছে, এখানে ট্যাঙ্কগুলো আছে, তাহলে গাড়িটা পিছনে কি করছে? আমি ওটাকে শোপিস হিসেবে রেখেছি ভাই। ওটাকে ট্যাঙ্ক আর টাকার মাঝে তাড়াতাড়ি রাখো। আমাকে আর 10 মিনিট দাও, আমি গাড়িটাকে ওখানে তোমার রেখে হাতে আর দিচ্ছি। 5 মিনিট আছে। আমার মনে হয় না আমার কাছে আর কিছু করবার মতন সময় আছে। সময় শেষ হয়ে গেছে। থামো থামো, সময় শেষ হয়ে গেছে। ফেলে দাও, ওখানেই ফেলে দাও। অনেক দূরে চলে যাও এবার। ব্লেক, অফিসিয়ালি সময় শেষ হয়ে গেছে। দেখে বেশ শক্তপোক্ত মনে হচ্ছে। এবার কিছু মিসাইল ছোড়া যাক। আমি কাজ করছি বিগত 25 ঘন্টা ধরে, আর আমি যা যা পেরেছি তাই তাই করে গেছি। দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, কিন্তু আমি পিছনে যখন এই 5টা বিস্টকে দেখছি আর যে মিসাইলগুলো রাখা রয়েছে, এগুলো দেখে মনে হচ্ছে না যে টাকা সার্ভাইভ করতে পারবে। তোমার মনে হয় এটাকে শিপিং কন্টেনার আটকে দেবে? আশা করছি একটা তো আটকাবেই। ও ভাই, ঠিক আছে, সময় হয়ে গেছে। ট্যাঙ্কগুলোকে লোড করো। এই ট্যাঙ্কগুলো তোমার টাকার দিকে তাক করা আছে, যেগুলো 20 রাউন্ড মিসাইল ছুড়বে। ব্লেক, প্রথম শটটা তুমিই মারো। এখানে কি ধুলো! মাই গড, মুখটা একবার দেখো, ব্লেকের মুখটা একবার দেখো। ওর টাকাগুলো কোনোভাবেই বাঁচবে তার না। মানে আর 19টা বাকি, তাই তো? হ্যাঁ, আর মাত্র 19টা বাকি। চ্যান্ডেলার, ফায়ার! এটা করতে খুবই মজা হচ্ছে। ও মাই গড, এখান থেকে আমি গুনতে পারছি ওই শিপিং কন্টেনারে 8টা গর্ত হয়ে গেছে। হ্যাঁ আমি গর্তগুলো দেখতে ওর পাচ্ছি। টাকাগুলো কোনোভাবেই সেফ নেই। তোমার আর কেমন লাগছে জিজ্ঞাসা করতাম, কিন্তু কটা শট মারা এখনো বাকি আছে। এই শটগুলো শেষ হলে বাঁচি। 5টা শট, 4টে শট বাকি, 3টে শট বাকি, কত টাকা তুমি ওখান থেকে পেতে পারো? মোটামুটি হাফ। 2টো বাকি। ঠিক আছে। আর অবশ্যই ব্লেক, লাস্ট শটটা তুমিই মারবে। হ্যাঁ ঠিক আছে। তারপরে আমরা দেখব টাকাগুলো ঠিক আছে কিনা। চলো। আরে ও দৌড়চ্ছে, ও তো খুবই ফাস্ট। টাকাগুলো ঠিক আছে? দাঁড়াও, এগুলো তো ঠিক আছে। ইয়েস! ব্লেক, দেখে মনে হচ্ছে তোমার টাকাগুলো সার্ভাইভ করে টাকাগুলোর ফেলেছে। কিচ্ছু হয়নি। আমি জানি তুমি খুশি, কিন্তু এবার আমরা দ্বিতীয় ধাপের দিকে যাব। আর 24 ঘন্টা পরে আমাদের চ্যানেলের সবথেকে বড় বিস্ফোরণ ঘটাবো এই টাকার পাশে বোম রেখে। মানে তুমি কি ফেলবে নাকি শুট করবে? বাকি তুমি জিজ্ঞাসা করেছো, আমি আসছি। ব্লেক, তোমার কি মনে হয় এই গ্রিন ক্রেটের ভেতরে কি আছে? আমি জানি না ভাই, মনে হচ্ছে আমি উত্তরটা বলছি। এখানে 100টা ক্রেট আছে যার ভিতরটা ভর্তি টিএনটি দিয়ে। তুমি এটা করবার পারমিশন কি করে পাও? আমি জানি না এটা লিগ্যাল কিনা। আর যখন আমরা ইউটিউব হিস্ট্রির সবথেকে বড় বিস্ফোরণের জন্য তৈরি হচ্ছিলাম, ব্লেক তখন স্ট্র্যাটেজি বানাচ্ছিল কিভাবে তার টাকাগুলোকে বাঁচাবে।
বাঁচানো যায়। স্টেপ 1, সমস্ত ফ্লেমেবল জিনিস এখান থেকে সরিয়ে ফেলতে হবে। সমস্ত কাঠ এখান থেকে বার করে ফেলবো। স্টেপ 2, ওয়াটার ট্যাঙ্ক দেবো। স্টেপ 3 হলো আমি সমস্ত কন্টেনারগুলোকে সরিয়ে আরো কাছাকাছি নিয়ে আসবো। স্টেপ 4 হলো আমি একটা দেওয়াল তৈরি করব ইট আর সিমেন্ট দিয়ে, আর গাড়ি থাকলে সেগুলোকে সামনে রেখে দেবো। ট্যাঙ্কের থেকে বিস্ফোরণটা কিন্তু বেশি ভয়ঙ্কর। এই বিস্ফোরণটা কি শেফের থেকেও বেশি বড় হবে? হ্যাঁ, ওর আশেপাশে যা জিনিস ছিল সব শেষ হয়ে গেছিল। প্রথমবারে এই $2.5 লাখ হেরে গেছিল এই ভিডিওতে। এটা কি আবার রিপিট হবে? না, আর যেহেতু ব্লেক ক্লান্ত হয়ে পড়েছিল 24 ঘন্টারও বেশি না ঘুমিয়ে, তাই সে ওয়ার্কারদের হাতে কাজটাকে ছেড়ে দিয়ে একটু বিশ্রাম নেবার জন্য ঘুমোতে চলে গেল। ঠিক আছে, আমি এবার ঘুমোবো। গুড নাইট বন্ধুরা, আমি এবার ঘুমোতে গেলাম। আর যেহেতু ব্লেক খুবই ক্লান্ত ছিল, ওর ভাবনার থেকেও ও বেশি ঘুমিয়ে পড়লো। ঠিক আছে, আমার দারুণ ঘুম হয়েছে। এবার দেখা যাক যে সারা রাত ধরে কাজটা কত দূরে গেল। এটা হাফ, এটা খালি। তার মানে তেমন কোনো কাজই হয়নি যখন থেকে আমি ঘুমোতে গেছি। আর মাত্র 6 ঘন্টা বাকি আছে। ব্লেক যেটা করলো তার উইক স্পটগুলোকে ঢাকা দিল স্পেয়ার পার্ট, ইট এবং আরো অনেক গাড়ি দিয়ে। এবার ঠিক লাগছে, এবার বেশ ভালো লাগছে। ও মিস্টার জিমি, এসব আমি কি দেখছি? ভালো করে শুনলে হর্নের আওয়াজ পাবে। এটা একটা স্কুল বাসের হর্ন, আর তুমি যেখানে দাঁড়িয়ে আছো বাসটাকে ঠিক আমি সেখানেই রাখবো। আমি আশা করবো তাতে কোনো বাচ্চা থাকবে না। এটা খুবই ছোট বাস। এটা তো আমি জানতেই চাইনি। এটা হলো নতুন ফেস্টিভ্যাল বার, নতুন ফ্লেভার, নতুন ব্র্যান্ডিং। তুমি খেয়ে দেখবে? হ্যাঁ স্ন্যাক প্রোডাক্ট দিয়ে ওকে ডিস্ট্র্যাক্ট করছি যাতে ও বাসটাকে ঠিক জায়গায় রাখতে না পারে। ভাই, সত্যি বলছি, এটা সব চকলেটের থেকে ভালো। সবার থেকে ভালো। আমি সত্যি বলছি। কেউ কি এক টুকরো চকলেট খাবে? ও তুমি কি ওটা দেখলে? এই ব্লেক, 5 মিনিট পরেই বুম। আমার 10 মিনিট চাই, 5 মিনিট আর এক্সট্রা দিয়ে দাও। তোমার কাছে 4 মিনিট আছে। ভাই তুমি ওদের গায়ে জল ছেটাচ্ছ। ওদের বেশ ভালো লাগছে। আমার একদমই তা মনে হয় না। ওরা দেখো গাড়ি থেকে নেমে যাচ্ছে। আর 90 সেকেন্ড বাকি আছে। ব্লেক, তোমার হাতে বেশি সময় নেই। এসো এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই 5টা বেজে গেছে। থামো থামো থামো, সব বন্ধ করো বন্ধ করো। এই ব্লেক, জল দেওয়া বন্ধ করো, না হলে আমি সব টাকা নিয়ে নেব। চলো এবার বাংকারে যাওয়া যাক। তুমি ট্যাঙ্কের হাত থেকে একটুর জন্য বেঁচে গেছো। দেখি এবারও সেটা হয় কিনা। সূর্য ডুবতে দাও, তাহলে একটু অন্ধকার হবে। এটা আমাদের সেট করা সব থেকে বড় বোম। আর আমার দেখা এটা প্রথম বোম। ব্লেক তুমি নার্ভাস? হ্যাঁ, মানে আমি ঘামছি আর কি। এটা ডেটোনেশন ডিভাইস, এটা ধরো। এটা লাইভ? হ্যাঁ, এটা লাইভ। 2 দিন কাজ করার পরে 17টা গাড়ি, 6টা ওয়াটার জাগস, 4টে শিপিং কন্টেনার্স আর $5 লাখ বাজিতে রাখা আছে। দেখা যাক ব্লেক ধনী হতে পারে কিনা, নাকি খালি হাতে সে বাড়ি ফিরে যাবে। তাহলে তুমি তৈরি ব্লেক? 3, 2, 1। লাভ ইউ মা। ও মাই গড, আগুনটাকে দেখো কি বিশাল। আমরা গিয়ে নেভাতে পারি? তুমি যাতে না নেভাও তাই সময়টা আমি নষ্ট করছি। হ্যাঁ মানে ওই আর কি। ফায়ার এক্সটিংগুইশারটাকে নিয়ে দৌড়াও। টাকাগুলো ঠিক আছে কিনা দেখি। বাবা, আরে ওর উপরে তো আগুন জ্বলছে। না, ও একটু সাবধানে, এটা একটু সাবধানে দেখে যাও। ইয়াহ! আমার টাকার উপর থেকে সরে যাও। সামনের দিকে আগুন এখনো জ্বলছে। ব্লেক বালির বস্তাগুলোকে সরাচ্ছে। হ্যাঁ এখানে ঠিক আছে। ছাই যেন না দেখতে পাই, ছাই যেন না দেখতে পাই। তুমি কি দেখতে পাচ্ছ? আমি সবুজ দেখতে পাচ্ছি। ও মাই গড, আমি পেরেছি। ইয়েস! এটার উপরে অনেক ধুলো দেখতে পাচ্ছি, কিন্তু মনে হচ্ছে সবগুলো ঠিকই আছে। আমি পেরেছি। ব্লেক তুমি অফিসিয়ালি 4টের মধ্যে দ্বিতীয় ধাপ কমপ্লিট করে ফেলেছো। এবার কি তুমি পরের চ্যালেঞ্জটা দেখতে চাও? হ্যাঁ। ঠিক আছে ব্লেক, তৃতীয়